সামনে নির্বাচন না, আমার ভাই তোমার ভাই এগুলো নিষেধ, এগুলো বলা যাবে না। এই যে বলে দিছে উপস্থাপক, কোনো আমার ভাই তোমার ভাই চলবে না, চলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায়। তরুণ প্রজন্মের বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল একটি পোস্ট করেন। পোস্টে লিখেছেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। তার এই পোস্টকে ঘিরে অনেকেই মনে করছেন মিজানুর রহমান আজহারি কৌশলে দাঁড়িপাল্লাতে ভোট দিতে আহ্বান করছেন। আরও আন্দাজ করছেন জামায়াতে ইসলামীকে সাপোর্ট করছেন আজহারি। তাহলে কি আসলেই দাঁড়িপাল্লাতে ভোট দিতে বলছেন মিজানুর রহমান আজহারি? একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো, কথা কি বুঝতেছেন? এখন এটা কি হালাল হয়ে গেছে। বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন, জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তার পোস্টকে ঘিরে কমেন্ট বক্সে নানান বক্তব্য আনাগোনা দেখা যাচ্ছে। তার পোস্টে কমেন্ট করছেন, ইনসাফ কায়েম করতে গেলে ধানের শীষের বিকল্প কিছুই নেই। তার কমেন্ট বক্সকে ঘিরে বিভিন্নজন বিভিন্নভাবে তার নিজের মতো করে কমেন্ট করছেন। কেউ আবার বলছে, মার্কাটা যদি বলে দিতেন তাহলে আমি সেখানে ভোট দিতাম। কেউ আবার বলছেন, আপনি সংসদে গেলে দুর্নীতি দমন এবং ইসলামিকভাবে রাষ্ট্র চালানো সম্ভব হতো। আর বিএনপি সমর্থকরা বলছেন, কৌশলটা ভালোই। আসলে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পর থেকে এই নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলছে। আমরা চাই রাষ্ট্রের উন্নতি, দেশের উন্নতি। আমরা আরও চাই দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি এবং সোনার বাংলাদেশ দেখতে। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকন বাটন অন করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আরেক দল আছে দেখবেন, বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবা না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো।